বাংলাদেশে একদিকে রাজনৈতিক উত্তেজনা, আরেকদিকে ধর্মীয় উত্তেজনা। রাজনৈতিক উত্তেজনাকে বলছি, ওসমান হাদি বলে একজন ছাত্রনেতা আছে, যাকে গুলি করে মারা হয়েছে। তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে তার অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর ধর্মীয় উত্তেজনা বাংলাদেশে হওয়ার পর থেকেই ছিল, এটা কোনো নতুন না। যারা জানেন না তাদের ব্যাপার আলাদা, আমি জানি। 1947 সালের পর থেকে বাংলাদেশের ধর্মীয় উত্তেজনা ছিল। ধর্মীয় উত্তেজনা বলতে হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করা। গতকাল না তার আগের দিন বাংলাদেশের ময়মনসিংহ এলাকায় একটা হিন্দু ছেলে, যার নাম দীপু দাস, সে কোনো একটা কারখানাতে কাজ করত। তো ওর যে সাথে যে কাজ করতো একটা মুসলিম ছেলে, তার সাথে ওর মনে হয় বনিবানা ছিল না। তো সেই ছেলেটা ছড়িয়ে দেয় যে নবীন নামে কটূক্তি করেছে। তা কটূক্তি করার পর কী হয়েছে, সেই ছেলেটা দীপু দাস পুলিশকে জানিয়েছিল যে সে এরকম ধরনের কোনো কথা বলেনি। আর বাংলাদেশে হিন্দুদের পেছনে লাগতে গেলে এখন দুটো জিনিস খুব ইজিলি ছড়িয়ে দাও। এক হচ্ছে নবীন নামে বলেছে, আর এক হচ্ছে রয়ের এজেন্ট। এই দুটো বললে ব্যাস, কাজ ফিনিশ। পুলিশও বাঁচাতে পারবে না, আর্মিও বাঁচাতে পারবে না। আচ্ছা, এই দেবুদাস যখন পুলিশকে জানিয়েছিল, তো পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। তারপর কী হচ্ছে, পুলিশ যখন ওকে তুলে নিয়ে যায়, তারপর হয়তো ছেড়ে দিয়েছিল। তারপরে দেবুদাসকে মব লিঞ্চিং করে মারধর করা হয়েছে। শুধু মারধর করা হয়নি, তারপর ওকে গাছে বেঁধে মারাতে হয়েছে, তারপর দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, এই হচ্ছে নোবেল শান্তিপ্রাপ্ত মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, যে কিনা শান্তির জন্য নোবেল পেয়েছে। এটা গেল একটা দিক। আরেকটা দিকে একটা হিন্দু ছেলেকে রিক্সা চালায়, তাকে ধরা হয়েছে, ধরে বলছে রয়ের এজেন্ট। পুলিশ ওকে তুলে নিয়ে গেছে। তারপর কি ঘটনা ঘটেছে আমি জানি না, জানা যাবে। মানে হিন্দুদের উপর লাগতে গেলে শুধু বলে দাও মোহাম্মদ নবীন নামে উল্টোপাল্টা কমেন্ট করেছে আর রয়্যাল এজেন্ট। এই রয়্যাল এজেন্টটা রিসেন্টলি বাংলাদেশে হচ্ছে। হিন্দুদেরকে পার্সোনাল, ধরুন কারো গ্রিভেন্স আছে, পার্সোনাল বনিবনা আছে, হ্যান ত্যান, তাহলে কী সাহায্য করতে হবে? সাহায্য করতে হবে বলে দাও আইদার মোহাম্মদ নবীনে উল্টোপাল্টা বলেছে, নাহলে রয়্যাল এজেন্ট। ব্যাস, পুলিশও কিছু করতে হবে না, আর্মিও কিছু করতে হবে। এই হচ্ছে বাংলাদেশের ঘটনা। বাংলাদেশে যেভাবে যে ঘটনা একের পর এক ঘটনা ঘটছে, তাতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিছুতেই সহ্য করা যাচ্ছে না। এরকম ঘটনা যদি বাংলাদেশে একের পর এক ঘটতে থাকে, তাহলে বাংলাদেশের উপর ইন্টারন্যাশনাল কমিউনিটির অ্যাকশন নেওয়া উচিত। অ্যাকশন নিলে বাংলাদেশ, এই যে উচ্চিংড়ে ছেলে মেয়েরা যারা রাজনীতি করে, এগুলো বাংলাদেশকে তো শেষ করবে। বাংলাদেশকে ওরা নিজের দেশকে কী করবে সেটা ওদের ব্যাপার, কিন্তু হিন্দুদের যেভাবে অত্যাচার করছে এগুলো সহ্য করা যাচ্ছে না। অথচ বাংলাদেশ সরকার তরফ থেকে কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না। আজকে বাংলাদেশের আর্মি চিফ কি ফখরুজ্জামান না কী জানার নাম, ও আমাদের ইন্ডিয়ান আর্মি চিফকে ফোন করেছিল ভয়ে। তারপরে যখন ইন্ডিয়ান অ্যাম্বাসির সামনে এরা আন্দোলন করেছিল, ঢিল পাথর এসব ছুঁড়েছিল, তো বাংলাদেশের আর্মি চিফ ইন্ডিয়ান আর্মিকে শান্ত করেছে, কোনো আপনাদের অফিসে কোনো ড্যামেজ অনেক কিছু হয়নি। তো ঘটনা হচ্ছে বাংলাদেশের এই যে উচ্ছৃঙ্খলতা আমরা কতদিন সহ্য করব? এরকম উচ্ছৃঙ্খল যদি বাংলাদেশে উচ্ছৃঙ্খল, আজকে উচ্ছৃঙ্খল না, বাংলাদেশ 1971 সালে উচ্ছৃঙ্খল ছিল। আমাদের ভুল হচ্ছে বাংলাদেশকে স্বাধীন করে। বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের পাশে দাঁড়ানোটা উচিত হয়নি। একটা উচ্ছৃঙ্খল জাতি, এরকম জাতি পৃথিবীতে নেই। ধর্মের নামে
ভারত বিদ্বেষী বিভিন্ন ইস্যু তুলে হিন্দুদের উপর অত্যাচার করা বাংলাদেশের দিনের পর দিন হয়ে যাচ্ছে। ভারত সরকার বসে বসে দেখছে। যদিও ত্রিপুরা থেকে ডেপুটি হাই কমিশনারকে ভারত তুলে নিয়ে এসছে, কিন্তু ভারত তুলে আনলে কি হয়? ভারত তো আবার সেই ভারত সরকার তো কিছুই করবে না। এদিকে পশ্চিমবঙ্গে কিছু না করতে পারছে, এদিকে বাংলাদেশকে না ঠান্ডা করতে পারছে, আর আমাদের বসে বসে এগুলো দেখতে হচ্ছে। এইগুলো বন্ধ হওয়া উচিত। এগুলো বন্ধ না হলে ওদের হাওয়া আমাদের এখানে চলে আসবে। কাজে আমি বলবো ভারত সরকারের এই ব্যাপারে মনোযোগ দেওয়া, শুধু কথা বলে কোনো লাভ হবে না, এদের উপর অ্যাকশান নেবে। অ্যাকশান মানে কীরকম অ্যাকশান? প্রথম কোথাও অ্যাকশান নেওয়ার অনেক রাস্তা আছে। অ্যাকশান হচ্ছে কোথায়? চাল পেঁয়াজ পাঠাচ্ছে, 1.5 টন পেঁয়াজ, শুনেছি চাল নাকি দেবে না বলে দিয়েছে। এদের সাথে সমস্ত রকম আগে ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত। ওদের যে 3 বর্ডারে আমরা আছি, সমুদ্রপথ আর আকাশ থেকে আসা যাওয়া, এগুলো সব বন্ধ করা উচিত। প্রথমে এগুলো যখন যেতে পারবে না, তারপর এদের এগেনস্ট অ্যাকশন নেওয়া উচিত। নাহলে বাংলাদেশের যে উচ্ছৃঙ্খলতা দেখছি, এরকম উচ্ছৃঙ্খল জনজাতি আমি জীবনে দেখিনি। বাংলাদেশকে ঠান্ডা করার সময় এসছে, নাহলে পশ্চিমবঙ্গের বিপদ হবে।